দেখেন, এখন আলোচনা চলছে যে এখন পর্যন্ত যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে কে জয়ী হলো? ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল নাকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত? সব পক্ষই কিন্তু নিজেদের জয়ী হিসেবে দাবি করছে। আপনাদের পুরনো স্মৃতি মনে করে দিই, ২০০১ সালে আফগানিস্তানের তালেবান শাসনের অবসান ঘটায় একটা যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছিল। কিন্তু ২ দশকের ব্যবধানে তাদের পরাজয়ের মাত্রাটা খেয়াল করছিলেন? কিভাবে পাততাড়ি গুটায়, মানে এয়ারপোর্টে হাজার মানুষের ঢল। এমনকি শেষ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই বিমানবন্দরে মার্কিন সেনাদের করুণ মৃত্যু সবার নিশ্চয়ই মনে আছে। প্লেনে চড়ে মানে আমেরিকান শাসকদের কিছু অনুগত লোক, তারা ছাদে উঠেও পালানোর চেষ্টা করছে, তাদেরও মৃত্যু ঘটছিল। তো শেষ পর্যন্ত জয় টেকেনি। তো এখানে জয় পুরোপুরি যেই নিষ্পত্তি সেটা ঘটেনি। কিন্তু খেয়াল করেন তো, আমেরিকা কি যেভাবে বলল যে নরক নেমে আসবে, ইরানের সভ্যতা পৃথিবী থেকে মুছে দেওয়া হবে, একেবারে শেষ হয়ে যাবে ইরান, সেটা কি হলো? হলো না। ১০,০০০ সৈন্য মেরিন সেনা নিয়ে আসা হলো, যে যারা জলে এবং স্থলে উভয় জায়গায় যারা যুদ্ধ করতে পারবে। অর্থাৎ ওই জলযানগুলো এমনভাবে তৈরি করা যারা মানে জলপথ থেকে একদম স্থলভাগে উঠে যাবে। সেই মেরিন সেনা ২,৫০০ মেরিন সেনা সহ ১০,০০০ সৈন্য নতুন করে নিয়ে আসলো। হইল অভিযান? হয়নি। বরং ইরানের সাথে আলোচনা করে ইরান যাতে আলোচনায় সম্মতি হয়, সেজন্য পাকিস্তানকে চেপে ধরল। পাকিস্তান দুতিয়ালি করল। তো এখন পর্যন্ত দেখেন, পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির বীরের বেশে তেহরানে নামলো। এই সময় কোনো বিদেশি কনভয় কি তেহরানে নামতে পারে? নামতে পারে না। পাকিস্তান নামলো এবং পাকিস্তানের সেনাপ্রধানকে অভ্যর্থনা জানালো কে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের লেভেলটা কোথায় চলে গেল? যেখানে একটা সেনাপ্রধানের স্ট্যাটাস আমি জানি না, পাকিস্তানে হয়তো মন্ত্রীর পদমর্যাদায় থাকতে পারে, কিন্তু তারপরও তো সেনাপ্রধান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তো আসেনি, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর থেকেও একেবারে অনেকটা সরকার প্রধানের মতন মর্যাদায় সেই ব্যক্তি তার টিম নিয়ে আসলো, আলোচনা করলো আমেরিকার বার্তা নিয়ে, এবং আলোচনা করলো। ইরানে আসতে হলো আমেরিকার বার্তা নিয়ে। তার মানে আমেরিকা যদি অত শক্তিধর হইতো এবং তারা যদি মনে করতো যে অস্ত্র এবং শক্তি দিয়ে ইরানকে কুপকাত করা যাবে, সেটা ৪০ দিন চেষ্টা করে তারা পারেনি। ইসরায়েলও বুঝতে পারছে যে আমেরিকা ছাড়া আসলে ইরানের সাথে যুদ্ধ করে টিকে থাকা যাবে না। ফলে তারা পিছু হটলো, আলোচনার দিকে চলে গেল। এখন পর্যন্ত দেখেন, হরমুজ প্রণালীর বাইরে যে তারা অবরোধ করছে, কিন্তু ইরানের জলসীমা বা স্থলভাগের মধ্যে কিন্তু নাই তারা। তাহলে এটা কি বলা যাবে যে আমেরিকা জিতে গেল? বলা যাবে না। আবার দেখেন, আমেরিকা এই যুদ্ধ করতে এসে তার নিজের ১ নম্বর মিত্র যুক্তরাজ্য সহ পশ্চিমা মিত্ররা নাই হয়ে গেল। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, তার বক্তব্য দেখেন। সার্চেজ, স্পেনের প্রধানমন্ত্রী, জার্মান, ব্রিটেন, কিয়ার স্টারমার, সবার বক্তব্য হচ্ছে ট্রাম্পের এগেনস্টে। তার মানে এই দিক থেকেও কিন্তু হেরে গেল, পশ্চিমা মিত্রগুলাও সরে গেল। তাহলে জিতলো কোথায়? এই হিসাব নিকাশ আমার ধারণা সামনে আরো তীক্ষ্ণভাবে হবে।